নমস্কার, আমি সঞ্জয়। রোমিং ডায়েরিতে আপনাদের স্বাগত। আজ আপনাদের নিয়ে যাব উজ্জয়িনী শহরের নবনির্মিত মহারাজা বিক্রমাদিত্যের স্মৃতিসৌধ বিক্রমাদিত্য টিলাতে, যেখানে মহারাজা বিক্রমাদিত্য ও তার নবরত্নের পূর্ণাঙ্গ মূর্তি স্থাপিত আছে। আর সঙ্গে শোনাব ভারতের সর্বশ্রেষ্ঠ রাজার আশ্চর্যজনক ও অনুপ্রেরণামূলক কথায়, যার জ্ঞান শুধুমাত্র একজন রাজার মতো নয়, একজন ব্যক্তিত্ব যিনি তার প্রজাদের কাছে আদর্শ ছিলেন। আমি এখন হাঁটছি হরসিদ্ধি মাতা মন্দিরের সামনের রাস্তা ধরে। আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম মন্দিরের সন্ধ্যারতি। উপরের আই বাটনে ভিডিওর লিংক দিয়ে রাখলাম। ওই যে সামনের চৌরাস্তায় সিংহের স্ট্যাচু দেখা যাচ্ছে। বাম পাশের রাস্তা ধরেই আমি এগোবো বিক্রমাদিত্য টিলাতে। এটা হচ্ছে রুদ্রসাগর লেকের গেট। রুদ্রসাগরের গেট পেরিয়ে কিছুটা এগোলেই ডান পাশে পড়বে বিক্রমাদিত্য টিলার প্রবেশ পথ। মন্দিরের সামনেই হচ্ছে বিক্রমাদিত্য টিলা। চলুন আমরা দেখে আসি বিক্রমাদিত্য টিলা। প্রাতঃ 7 বাজে সে রাত্রি 9:30 তক। আমরা সবাই জানি, প্রাচীনকালে উজ্জয়িনী নামের একটি সমৃদ্ধ শহরে এক মহান রাজা শাসন করতেন, নাম বিক্রমাদিত্য। তার রাজত্ব সমৃদ্ধি, প্রজ্ঞা ও ন্যায়ের বিচারের জন্য বিখ্যাত ছিল। তিনি শুধু রাজা ছিলেন না, ধর্ম ও সত্যের প্রতি নিবেদিত প্রাণ ছিলেন। রাজার বুদ্ধিমত্তা ও ন্যায়ের প্রতি ভালোবাসা ও নিপুণ নেতৃত্বের কারণে সমগ্র রাজ্যের উন্নতি ঘটেছিল এবং তার খ্যাতি বহু দূরে ছড়িয়ে পড়েছিল। মহারাজা বিক্রমাদিত্য বিক্রম সেন নামেও পরিচিত ছিলেন। তার শাসনকালে শকদের পরাজিত করে অখণ্ড ভারতে একচ্ছত্র শাসন প্রতিষ্ঠা করে তিনি বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন। মহারাজা বিক্রমাদিত্য এই মহারাজা বিক্রমাদিত্যের মূর্তি। মন্দিরের ঠিক পশ্চিম দিকে এই টিলা অবস্থিত। রাজা বিক্রমাদিত্যের দরবারকে অলঙ্কৃত করেছিলেন তার 9 জন প্রজ্ঞান ব্যক্তি। তাদের হলেন বেতাল ভট্ট, অমর সিং, শঙ্কু, ধন্বন্তরী, মহাকবি কালিদাস, বহরামিহির, ভরুচি, ঘটখরপর এবং শ্যাপনাক। এনাদেরকে বিক্রমাদিত্যের রাজসভার নবরত্ন বলা হয়ে থাকে। বেতাল ভট্ট, ইনি তন্ত্রমন্ত্রে নিপুণ ছিলেন। অমর সিং শব্দকোষের জন্মদাতা ছিলেন। মানা হয় কি প্রথম অভিধান ইনি তৈরি করেছিলেন। শঙ্কু ছিলেন মন্ত্রবাদী। ধন্বন্তরী ছিলেন আয়ুর্বেদের বিদ্বান ব্যক্তি। ইনি হলেন মহাকবি কালিদাস, ভারতবর্ষের মহান কবিদের মধ্যে একজন। জ্যোতিষশাস্ত্রে বিদ্বান ছিলেন বরাহমিহির। ভরুচি ছিলেন কবি ও ব্যাকরণের স্রষ্টা। ঘটখরপর ছিলেন বাস্তুকলা ও মূর্তিকলায় বিদ্বান ব্যক্তি। শ্যাপনাক ছিলেন মহারাজা বিক্রমাদিত্যের রাজসভায় এক বৌদ্ধ সন্ন্যাসী। টিলার চারপাশের অঞ্চলটি সুন্দরভাবে সাজানো আছে। টিলার বাম পাশেই আছে কালভৈরবের মূর্তি। টিলার দেয়ালের গায়ে সেই সময়কার বিভিন্ন গল্পের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে মুরাল আর্টের মাধ্যমে।
মহারাজা বিক্রমাদিত্য যে কত উদার ছিলেন তার প্রমাণ এই লেখা থেকে পাওয়া যায়। মহারাজা বিক্রমাদিত্য গান বাজনায় খুব শৌখিন ছিলেন। তার রাজদরবারে গান বাজনা ও নৃত্যের আসর বসত। এখানে রাজসভার বিভিন্ন নারীদের মূর্তি সাজিয়ে রাখা হয়েছে। সর্বশেষে আমি ব্যক্তিগতভাবে উজ্জয়ন মিউনিসিপ্যাল কর্পোরেশনকে ধন্যবাদ জানাই এই রকম একটা ঐতিহাসিক নিদর্শন আমাদের কাছে তুলে ধরার জন্য।